আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন আগে হচ্ছে আমি আমার যে বাচ্চাগুলো ব্রুডিং এ দিয়েছিলাম সেই বাচ্চাগুলো হচ্ছে আজকে বিক্রি হয়ে যাইতেছে। আমাদের বাচ্চা হচ্ছে আরো দুদিন আগে বিক্রি করা ছিল। তো আজকে হচ্ছে বাচ্চাগুলো আমি দেওয়ার জন্য যাবো সেই জায়গায়। তো আমার কাছে কোনো খাঁচা ছিল না, তো একটা খাঁচা এক জায়গা থেকে নিয়ে আসলাম। আর হচ্ছে যে গাড়িটা দেখলেন ওই গাড়িটা হচ্ছে আমরা আগে থেকেই ভাড়া করে রাখছি বাচ্চাগুলো নেওয়ার জন্য। তো এখন হচ্ছে আমাদের ভালো হচ্ছে এই খাঁচার ভিতরে বাচ্চাগুলো আমাদের ভরতে হবে। আর দেখতে পাচ্ছেন যে আমরা ব্রুডিংটা কত খুব সুন্দর করে করার চেষ্টা করছি আর কি। তো এখন হচ্ছে আমাদের যে ব্রুডিং এর উপরে যে হুপারটা আছে হুপারটা হচ্ছে আমরা উপরে উঠাই দিতেছি। আর আমার এই হুপারের একটা ভিডিও আমি এর আগে বানাইছিলাম, তো সেই ভিডিওটা আমি আমার ইউটিউবে আপলোড করতে পারিনি বেশ কিছু কারণের জন্য। তো এই হুপারটা হচ্ছে আমি নিজেই বানাইছি। আপনারা বলতে পারেন অনেক কমেন্টে যে ভাই আপনি একটা হুপার কেন কিনতে পারেন না? ভাই কিনতে পারতাম অবশ্যই, হুপারটা আমি হচ্ছে কিনি না এই জন্যই যে আমার নিজের তৈরি একটা জিনিস দিয়ে হচ্ছে আমি কাজগুলো সারতেছি, এই জন্য কিনি নাই। আর এখন হচ্ছে আমাদের বাচ্চাগুলো এখান থেকে নিতে হবে। আমাদের এখানে টোটালি হচ্ছে আমরা দিচ্ছিলাম হচ্ছে 250 পিস বাচ্চা। এখান থেকে বেশ কিছু বাচ্চা হচ্ছে আমাদের আগেই বিক্রি করা হয়েছে। আর যারা গ্রামে লোকজন যারা আছে ছোট ছোট যে পোলাপানগুলো আছে, পোলাপানগুলো আসছিল, কাউকে আমি খালি হাতে ফেরত দিই না আমার এখান থেকে। প্রত্যেকে কেজি হচ্ছে আমরা বাচ্চা এখান থেকে সেল করছি। কেউ যদি দুইটা বাচ্চার জন্য আসছে তাদের আমরা দুইটা বাচ্চাই বিক্রি করছি। আর এই হচ্ছে আমাদের টোটাল বাচ্চা। এখানে আমাদের মোটমাট বাচ্চা হচ্ছে প্রায় 200-র মতো। তো এই 200 বাচ্চা হচ্ছে আমাদের এক জায়গায় দেওয়ার জন্য যাইতে হবে। বাচ্চাগুলো দুদিন আগে হচ্ছে আমাদের বলা ছিল যে ভাই বাচ্চাগুলো একটু পৌঁছাই দিন। তো আজকে হচ্ছে আমাদের বাচ্চাদের টোটাল বয়স হচ্ছে 17 থেকে 18 দিন। 17 থেকে 18 দিন হচ্ছে আমরা বাচ্চাগুলো সেল করতেছি একটা জায়গায়। তো বেশ কিছুদিন আগে হচ্ছে বাচ্চা যখন আমরা ব্রুডিং এ দিছিলাম তখনই বলছিল যে ভাই আমাকে 200 বাচ্চা দিয়েন, সেই জন্য হচ্ছে বাচ্চাগুলো তার জন্য আমরা আলাদাভাবে রেখে দিছি। মোটামুটি আমাদের ব্রুডিং শেষ হয়ে গেছে, 10 দিনে আমাদের ব্রুডিং শেষ হয়ে গেছে। তারপরে বাচ্চাগুলো আমরা ব্রুডিং এর ওইখানেই রাখছি, কারণ আমাদের অন্য যে ঘরগুলো ছিল সেই ঘরগুলো আমাদের কমপ্লিট হয় নাই। দুদিন আগে যে আমি ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওতে আমি বলছিলাম যে নতুন করে একটা ঘর তৈরি করতেছি কয়েলের, সেই ঘরে হচ্ছে বাচ্চাগুলো দেওয়ার কথা ছিল। তো যেহেতু আমাদের ঘর কমপ্লিট হয় না এই জন্য বাচ্চাগুলো হচ্ছে আমরা তার কাছেই সরাসরি নিয়ে যাচ্ছি। তো আজকে হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা যে বাচ্চাগুলো বিক্রি করলাম, তো এই বাচ্চা হচ্ছে আমাদের প্রথম পর্তনের বাচ্চা, সেটা আপনারা খুব ভালো করে জানেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন। তো এর আগে আমি কখনোই কয়েলের ব্রুডিং করি নাই, এই ফার্স্ট টাইম হচ্ছে কয়েলের ব্রুডিং করছি। আমার নিজের মেশিন থেকে বাচ্চা বের করে ফার্স্ট টাইম আমি কয়েলের ব্রুডিং গুলো সম্পূর্ণ করলাম। তো কয়েলের ব্রুডিং এ হচ্ছে নানান প্রবলেমে পড়া লাগছে, আমাদের অনেক সমস্যার মধ্যে দিয়ে আমাদের যাওয়া লাগছে এখান দিয়ে। যেমন আমাদের গ্রাম অঞ্চলে যেহেতু অনেকটাই বিদ্যুতের লোডশেডিং হয়, তো লোডশেডিং এর জন্য অনেকটাই প্রবলেম আমাদের ফেস করতে হয়েছিল এই সময়টায়। যেহেতু শীতের টাইম যদি বিদ্যুতের লোডশেডিং দেয় তাহলে বাচ্চাগুলো বাঁচাইতে অনেক বেশি প্রবলেম হয়। তো মোটামুটি আজকে যে বাচ্চাগুলো আমরা সেল করছি, বাচ্চাগুলোর প্রাইস আপনারা অনেকে জানতে চাবেন, সেই জন্য আমি আগে ভাগে বলে দিচ্ছি ভাই। আজকে যে আমরা বাচ্চাগুলো বিক্রি করছি 17 থেকে 18 দিনের বাচ্চা, এই বাচ্চাগুলো আমরা হচ্ছে 32 টাকা করে বিক্রি করছি আর কি। তো আপনারা বলতে পারেন যে ভাই এর আগে যে বাচ্চাগুলো আমরা বিক্রি করছি সেগুলো হচ্ছে একটু বেশি দামে বিক্রি করছিলাম, তো এখন আমি কম দামে কেন দিচ্ছি? এই বাচ্চাগুলো হচ্ছে মোটামুটি আমার 14 থেকে 15 দিনে হচ্ছে তাকে দেওয়ার কথা ছিল, তো বাচ্চাগুলো আমার বেশ কিছু কারণের জন্য আমি তাকে দিতে পারি নাই। তো এই কারণে হচ্ছে বাচ্চাগুলো আমি এতদিন আমার ব্রুডিং এ রাখছিলাম, ব্রুডিং থেকে আমি বেরও করি নাই। তো এই জন্য হচ্ছে আগে যে দাম ধরা ছিল মোটামুটি ওই দামেই হচ্ছে তাকে বাচ্চাগুলো আমরা সেল করতাম। তো কথা বলতে বলতে হচ্ছে আমরা চলে আসছি ভাইয়ের বাসায়। তো এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে বাচ্চাগুলো এখান থেকে নামাই ভাইয়ের যে বাসায় যে খামারটা রেডি করছে ভাই, যে ঘরটা কমপ্লিট করছে, সেই ঘরে হচ্ছে বাচ্চাগুলো আমাদের ছেড়ে দিতে হবে। বাচ্চাগুলো ছেড়ে দিয়ে হচ্ছে আমরা এখান থেকে চলে যাবো। তো এর মাঝে মাঝে ভিডিও অনেকটা স্কিপ করে গেছি, যে এই ভিডিওগুলো হচ্ছে আপনাদের এখানে আমি দেখাই নেই। ভাই বাসায় যে বাচ্চাগুলো আমরা ছাড়ছি সেই ভিডিওগুলো টোটালি আমি স্কিপ করে গেছি এখানে, সেই ভিডিওগুলো আপনাদের মাঝে আমি আনি নেই। তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্ত, আর বেশি কথা বাড়াবো না। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।